بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে রজব মাসের তৃতীয় জুমায় 19 রজবে আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের আমল আমরা গত জুমায় শুনেছি কি আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে দোয়াটা বেশি বেশি করা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন আর মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। একটা আমল। 2 নম্বর আমল হচ্ছে হাদিস শরীফের মধ্যে দিনের নবী বলেছেন আল্লাহ যে বান্দা রজব মাসকে সম্মান করবে, রজব মাসে দান সদকা বেশি করবে, রজব মাসে নামাজ রোজা বেশি করবে, রজব মাসে ভালো মতো চলবে, রজব মাসে ভালো খেদমত করবে, সন্তান হলে রজব মাসে মা বাবার কথা মতো চলবে, রজব মাসে আল্লাহর যে বান্দা রজব মাসকে সম্মান করবে, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতেও এই বান্দাকে সম্মান করবে। তাহলে রজব মাসকে সম্মান করলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কে সম্মান করবে? আল্লাহ সম্মান করবে। 3 নম্বর আমল রজব মাসে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন 27 রজবে যদি কোন আল্লাহর বান্দা রোজা রাখে, যদিও হাদিসটা নিয়ে কিছু কথা রয়েছে কিন্তু আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস, হাদিসের মান যদি জাল হাদিস না হয়, হাদিসের মান একটু কম হইল, আমলের ক্ষেত্রে আমলের হাদিসগুলোর উপর আমল করা যায় আছে। আল্লাহ রাসূল বলেছেন রজব মাসের 27 রজবে যদি আল্লাহর কোন বান্দা রোজা রাখে, রব্বুল আলামিন তাকে এই একদিন রোজা রাখার উসিলায় 60 মাস রোজা রাখার তৌফিক দান করেন। 60 মাস রোজা রাখলে যে সওয়াব হইত তার আমলনামায় সেই সওয়াব দান করবে। 3টা আমল। এই 3টা আমল রজব মাসে আমরা শুনলাম। আজকে হচ্ছে 19 রজব, আর কয়দিন? 8 দিন হিসাব করে যে তারিখটা হয় সেটি হচ্ছে রজব মাসের 28 রজব। রজব মাসের আরেকটা আমল হচ্ছে মেরাজ নবী। নবীজি রজব মাসে কি করেছেন? মেরাজে গিয়েছেন।
এটা হচ্ছে রজব মাসের চতুর্থ আমল। এই আমলটা সমগ্র মুসলমানদের জন্য, এই আমলটা ছিল শুধুমাত্র কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আমলটা ছিল। তো আমরা গত জুমায় মেরাজের আলোচনা শুনতে গিয়ে যেই জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটি আজকে আবার শুরু করব। যেখানে গিয়ে আমাদের গত জুমায় আলোচনা শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে বাড়তি কোনো কথা না বলে সেই জায়গাতে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ বলেন, وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وهو بالأفق الأعلى তিনি পূর্ব দিগন্তে রয়েছে। সুম্মা দানা এরপরে তিনি নিকটবর্তী হলেন। ফাতাদাল্লা আরো নিকটবর্তী। فكان قاب قوسين أو أدنى এরপরে তিনি দুইটা দড়ির মাথা একত্র করলে যতটুকু হয়, আরো কাছাকাছি, আল্লাহর কাছাকাছি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুবহানাল্লাহ, فأوحى إلى عبده ما أوحى এরপরে আল্লাহ তার বান্দার প্রতি যা আদেশ করার তা আদেশ করলেন। কি আদেশ করলেন? মেরাজে গিয়ে নবী কি পেলেন আমরা ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলব। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এরপরে আল্লাহর হাবিব তাকে জিবরাইল আমিনকে টোটাল দুইবার সশরীরে দেখেছিলেন, একবার দুনিয়াতে আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে। জিবরাইল আমিনের 600 টাকা রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমার হাবিব জিবরাইল আমিনকে আরো একবার দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায়? আল্লাহ নিজে বলছেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার কাছে হচ্ছে কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক এখানে মেরাজের আলোচনা করলেন, সংক্ষেপে শুধু স্ট্রাকচার বলে দিলেন, মূল কথাগুলো বলে দিলেন। এবার আসেন আমরা এই কোরআন থেকে, কোরআন তাফসীর থেকে শুরু। আমরা গত সময় দিয়েছি সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা হচ্ছে একদম বর্ডারে, যার পরে জিবরাইল আমিনের আর এক কদম দেওয়ার কি নাই, সুযোগ নাই। জিবরাইল আমিন নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবার আপনি একা একা সফর করেন, আমার এখন সামনে যাওয়ার কি নাই, অনুমতি নাই। দেখবেন বিভিন্ন বড় বড় বসে অফিসে বিভিন্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পৃথিবীর বিভিন্ন যারা ভিআইপি পার্সন, তাদের যে সিকিউরিটি গার্ড, তাদের একটা লিমিটেশন রয়েছে, এই পর্যন্ত তারা যাবে। তারপরে সম্মানিত যে মেহমান যিনি সাক্ষাৎ করতে যাবেন, তার এটাকে হেঁটে যাইতে হয়, অথবা ওই রাষ্ট্রপতিকে এগিয়ে এসে নিয়ে যান। নবীজি এখান থেকে একাকী সফর করলেন সিদরাতুল মুনতাহার বর্ডার থেকে। সিদরাতুল মুনতাহার বর্ডারে দুইটা ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা হচ্ছে, নবীজি দেখলেন যে বিশাল দেহধারী একজন লোক, তার মাথা অনেক উঁচে এবং পা অনেক গভীর। তিনি একনিষ্ঠ চিত্তে তিনি তার সামনে একটা থালার মতো রয়েছে এবং তার পাশে একটা গাছ রয়েছে, শাজারাতুল মুনতাহা।
ওই লোকটা একবার গাছের দিকে তাকান, আবার তার এই থালার দিকে তাকান। নবীজি জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এই লোকটা কে? এই লোকটাকে দেখে তো আমার ভয় লেগে গিয়েছে। জিবরাইল আমিন বলেন, হুজুর, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। নবীজি যখন একটু ভয় কমে গেল, নবীজি মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত, ভাই আজরাইল, আপনি কিভাবে জান কবজ করেন? মালাকুল মউত আজরাইল বলেন, হুজুর, আমার সামনে যে প্লেটটা দেখতেছেন, যে পলক দেখতেছেন, এই পলকের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের অ্যাড্রেস, নাম এই পলকের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আর হুজুর, এই যে গাছটা দেখতেছেন, এই যে গাছের পাতাগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানাও লেখা আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতাগুলো আপনি সবুজ দেখছেন, কোনগুলো হলুদ, কোনগুলো রঙিন কালার হয়ে গিয়েছে। এই গাছের পাতাটা সবুজ হয়ে, হলুদ বর্ণের হয়ে, পিত বর্ণের হয়ে যখন গাছের পাতাটা পড়ে যায়, ওই গাছের পাতার মধ্যে যেই নামটা লেখা আছে, আমার সামনে নেম প্লেটে যে কলমের মধ্যে যে নামটা লেখা আছে, সেই নামটা আমি সাথে সাথে মুছে দিই, এবং তখনই আমি আমার অধীনস্থ ফেরেশতাদেরকে আদেশ করি যে দুনিয়াতে ওই ব্যক্তিকে দান কবজ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে মালাকুল মউতের অ্যাডমিনিস্ট্রেটিভ মন্ত্রণালয় সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে। সেখানে নবীজি আরেকজন ফেরেশতাকে দেখলেন যে তিনি একটা সিংহা নিয়ে, বিশাল সিংহা নিয়ে 19টি চিত্রে জমিনের দিকে একদম তাকিয়ে আছে। তার চোখে পলকও পড়ে না, এইভাবে তিনি তাকিয়ে আছেন। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন ইসরাফিল ফেরেশতা। ওনাকে আল্লাহ পাক হাজার হাজার বছর দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা দায়িত্বের জন্য সিংহায় মুখে নিয়ে তাকে দান করে দিয়েছেন। আল্লাহ পাকের যখন আদেশ হবে, তখন তিনি সিংহায় ফুটকার দিবেন এবং দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান পড়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকাগুলো খসে পড়বে, ইদাস শামসু কুবিরাত, যখন সূর্য প্রদীপহীন হয়ে যাবে, ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন নক্ষত্রগুলো পড়ে যাবে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার গর্ভস্থিত স্বর্ণরূপা অলংকার জওহারিরা মালিক যখন বের করে দিবে, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবং
পৃথিবীতে কোন মানুষটা নামাজ পড়েছে, কে তাহাজ্জুদ করেছে, কে রোজা রেখেছে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে মানুষকে ধোঁকা দিয়েছে, জমিন তখন জমিন বলে দিবে, জমিনের যেই জায়গায় অপরাধ করেছে সেই জায়গায় সাক্ষী দিবে রব্বুল আলামিন, অমুক ব্যক্তি আমার এই বাড়ি থেকে চুরি করেছে, ডাকাতি করেছে, অমুক ব্যক্তি তোমার অমুক বান্দা তার এই ঘরের মধ্যে তাহাজ্জুদ করেছে, অমুক ব্যক্তি মহল্লার অমুক মসজিদে নামাজ আদায় করেছে। সমস্ত জমি যেখানে যে কাজটা হয়েছে, নেক কাজ হোক আর বদ কাজ হোক, ওই জমিন সাক্ষী দিবে রব্বুল আলামিন এ চুরি করেছে, জিনা করেছে, ডাকাতি করেছে, মানুষকে অন্যায়ভাবে মেরেছে। রব্বুল আলামিন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, দিয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, জমিন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও আমার উম্মতীরা, যখনই তোমাদের হাত দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে ওই স্থানে ওই জায়গার মধ্যে সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলো। যেখানে একটা খারাপ কাজ করেছ, ওই জমি ওই জায়গায় একটা ভালো কাজ করো, করলে কি লাভ হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। গুনাহ করার পর ওই জায়গায় একটা নেকি কাজ করে, ওই নেকিটা সাবানের মতো, সারফেক্সের মতো ওই আপনার গুনাহটাকে ধুয়ে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, যেখানে গুনাহ হয় সেখানে কি করতে হয়? নেকি করতে হয়। তাহলে ওই নেকিটা গুনাহটাকে ধুয়ে মুছে সাফ করে দিবে। এটা কোরআনের কথা। এটা কার কথা বলেন? কোরআনের কথা। আল্লাহ বলেছেন, যেখানে গুনাহ হয় তুমি একটা নেকির কাজ করো। আমি ওই যেমন নাকি আমরা অনেক সময় শাক দিয়ে মাছ দেখার ভান করে নাকি, এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি অন্যায় হয়ে যায় তাহলে একটা নেকি করো, আমি ওই তোমার গুনাহটাকে দেখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত মেহেরবান আল্লাহ পাক। বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। সিদরাতুল মুনতাহা এই দুজন ফেরেশতাকে দিয়ে অবস্থায় রেখেছেন। এরপরে নবীজি মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন, মালাকুল মউত ফেরেশতা, আপনার কাছে আমার দ্বিতীয় কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নেককার লোকদের জানটা কিভাবে কবজ করেন, আমাকে একটু জানান। মালাকুল মউত বললেন, আল্লাহর রাসূল, আমি একবার আপনার ভাই ইদ্রিস নবীর জান কবজ করেছিলাম। ইদ্রিস নবীর জান কবজ করার পর আমি ইদ্রিস নবীকে আবার তার শরীরে বডিতে প্রাণবায়ু সঞ্চার করে দিয়েছিলাম, তার দেহে আমি প্রাণটা আবার ঠিক করে দিয়েছি। এইবার আমি ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, বলুন, আমি যখন আপনার দেহ থেকে প্রাণ বের করেছিলাম, জান কবজ করেছিলাম, তখন আপনার কেমন কষ্ট হয়েছে? ইদ্রিস নবী বলেছেন যে, ভাই আজরাইল, আমার মনে হয়েছে জীবন্ত ছাগল, জীবন্ত বাছুর ছাগল বকরি থেকে তার চামড়াটা খসায় নিয়ে যত কষ্ট হয়, তুমি যখন আমার জান বায়ুটা বের করেছো, প্রাণ বায়ুটা বের করেছো, তখন আমার এরকম কষ্ট হয়েছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের, কোরআন শরীফের মধ্যে এসেছে সাকারাতুল মউত সম্পর্কে, মৃত্যু যন্ত্রণা সম্পর্কে, ওয়াজাআত সাকারাতুল মউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই সাকারাতুল মউত হবে, মৃত্যু যন্ত্রণা আছে। হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর জন্য সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা রয়েছে। এই ঘটনা যখন সাহাবীরা নবীর থেকে শুনলেন, তখন সাহাবীরা একদম অজ্ঞান হয়ে গেল যে একজন পয়গম্বরের সাথে, ইদ্রিস নবীর সাথে যদি এই অবস্থা হয়ে থাকে, আমাদের অবস্থা কি হবে? সাথে সাথে আজরাইল নবী বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার উন্নতির জন্য রব্বুল আলামিন আমাকে বিশেষভাবে জান কবজ করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আপনার আখিরি উম্মতের জন্য আপনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে বিশেষভাবে জান কবজ করার জন্য আদেশ করেছে। আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, ভাই আজরাইল বলুন আমার উম্মতের জন্য কিভাবে জান কবজ করার কথা বলেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত যখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের কোন উম্মতের কাছে আসবে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দরবারে সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। আর কি করো? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল বলেন কিভাবে আল্লাহ পাক জান্নাত করার জন্য বলেছেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার উম্মতির নেককার বান্দার জান্নাত করার জন্য আমি এইভাবে করি যে একজন মাসুম বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, আমি যেন ওই অবস্থায় ওরকম শান্তি প্রশান্তির সাথে আপনার উম্মতের নেককার বান্দাদের জান্নাত কবজ করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমি প্রশ্ন করি, আপনারা বলেন, মাসুম বাচ্চা যখন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় তখন সে বলতে পারে যে আমি ঘুমিয়ে গিয়েছি? বলতে পারে। হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, মুমিন ব্যক্তি যখন জান কবজের সময় হয়ে যায় তখন মালাকুল মউত 500 ফেরেশতা সহ মুমিন ব্যক্তির শিয়রে আসে। কয়শত ফেরেশতা? 500 ফেরেশতা সহ। দুই নম্বর, মালাকুল মউতের হাতে একটা জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল থাকে। বর্তমান তো ডিজিটাল জামানা, বোঝানো সহজ। বন্দরে বাদল গাড়িতে যাচ্ছেন আর মনে করেন একটা রুমাল আপনি নাকের উপর মুছে দিন, আপনি ঘুমাই গেছেন আরাম। এরপরে আপনার পকেটে যা আছে সব আপনি যদি বলতেও পারেন। এরপরে সাইনবোর্ডে কথা আপনি ফেলে রাখলো, 2 দিন 1 দিন পরে জ্ঞান ফেরার পর বললেন, আমি তো দেখলাম একটা লোক আমার কাছে আসলো আর একটা ধাক্কা দিল, এরপরে আমি আর কিছু জানি না। হয় কি হয় না বলে? এই বলতে জান্নাতি ফেরেশতা মালাকুল মউতের জান্নাত কবজ করবে, বুঝতে সহজ হইল না বলে? 2 নম্বর, মালাকুল মউত একটা সুগন্ধিযুক্ত রাইয়ান ফুলের সুগন্ধিযুক্ত একটা রুমাল নিয়ে আসে। এরপরে মুমিন ব্যক্তি থুতনির নিচে এই রুমালটা ধরবে। 3 নম্বর। 4 নম্বর, মুমিন ব্যক্তির সামনে জান্নাতের দৃশ্যটা স্ক্রিনটা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের স্ক্রিন খোলার পর মুমিন ব্যক্তি দেখবে জান্নাতি হুরেরা নাচতেছে, খেলতেছে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর গেলমানরা বিভিন্ন ফল ফলাদি, জান্নাতি পরিবেশে জান্নাতি ঝর্ণা ইত্যাদি জান্নাতি স্ক্রিনে মুমিন ব্যক্তি ওই দৃশ্যটা দেখতে থাকে। অর্থাৎ আমরা যখন রক্ত দেই তখন আমি ডাক্তার বলি অন্যদিকে তাকান, বলি কি বলে না বলে? তো মুমিন ব্যক্তির ধ্যান থাকবে জান্নাতি হুরের দিকে, জান্নাতি হুরের সৌন্দর্যের দিকে, জান্নাতি হুর গেলমানের দিকে, আর এইদিকে মালাকুল মউত তার কাজ সারবে আর আল্লাহর কুদরতি ভাষায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর মুমিন বান্দা, দুনিয়াতে কামাল করেছো, নামাজ আদায় করেছো,
করেছো, মানুষের সাথে ভালো ব্যবহার করেছো, মসজিদের উন্নয়নে শরীক হয়েছো, মাদ্রাসার উন্নয়নে শরীক হয়েছো, দুনিয়াতে নেক কাজ করেছো। প্রভুর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে তোমাকে যেন এক বিন্দু মাত্র কষ্ট দেওয়া না হয়। এইভাবে মুমিন ব্যক্তির জানটাকে কবজ করতে হবে। এইবার আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মালাকুল মউত বদকার ব্যক্তির জানটা কিভাবে কবজ হবে একটু আমাকে শোনাও। এখন নবীজি মেরাজ কোথায় আছেন? আল্লাহ কত রাওয়া আছে ইনতা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কিন্তু এই সমস্ত কথা বলতে সিদরাতুল মুনতাহা মালাকুল মউত নবীজি বলেন, ও মালাকুল মউত আমাকে একটু জানাও গুনাহগার বান্দার জানটা কিভাবে কবজ করো, সেই দৃশ্যটা আমাকে একটু বলো। কোরআনের একটা বান্দার জান কবজে আরো সুন্দর মতো আল্লাহ পাক বলেছেন, আরো সুন্দরভাবে 24 নম্বর পারা সূরা হামিদ সিজদার মধ্যে রব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান কিভাবে কবজ করা হবে সেটা আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, বলেনকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহকে রব স্বীকার করার পর আল্লাহ চাহিদা মোতাবেক দুনিয়াতে জিন্দেগি যাপন করে, মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে আগমন করে এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাত সম্পর্কে তোমাদের সাথে অঙ্গীকার করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, মালাকুল মউত বলবে, দুনিয়াতে মৃত্যুর সময় যেমনভাবে আমরা তোমার সাথে ভালো আচরণ করলাম, কবরে, হাসরে, ফুলসিরাতের সব জায়গায় আমরা মালাকুল মউত আমার ফেরেশতারা তোমার সাথে সাথে থাকবে। এখন যে আল্লাহ পাকের হুকুমে আমরা তোমার জানটা সুন্দর মতো কবজ করলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এবং আখিরাতেও, কবরে, হাসরে, নাসরে আমরা তোমাকে তোমার বডিগার্ড হয়ে জান্নাত পৌঁছানো পর্যন্ত তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, কার কথা বলেন? কোরআনের কথা। আর কি মালাকুল মউত বলেন, তার পজিশন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওয়াল্লাহর বান্দা, মালাকুল মউত হয়ে আমরা তোমার সাথে অঙ্গীকার করছি, দুনিয়াতে এক কাজ করেছো, যা কিছু তোমাদের মনে চলে জান্নাতে গিয়ে সব কিছু তোমাদের জন্য ব্যবস্থা করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতে যা দাবি করবে তাই তোমরা পাবে, যা দাবি করবে তাই পাবে। কোরআনের কথা, কার কথা বলে? নুজুলাম মিন গফুরির রহিম। যা কিছু নাজ নিয়ামতের কথা শুনলাম, এগুলো জান্নাতের মেহমান হিসাবে রহমান, রহিম, অসীম দয়ালু, পরম করুণাময়ের পক্ষ থেকে তোমাদেরকে দান করা হবে। এইভাবে জান্নাতের দান কবজ করার কথা কোরআনে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেছিলেন যে জাহান্নামীদের দান কবজ করা সম্পর্কে মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছে। তখন মালাকুল মউত জবাব দেয়, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গমারাতিল মাউতি, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গমারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون মালাকুল মউত জবাব দেয়, আল্লাহর হাবিব যখন আপনি জালিমদেরকে দেখবেন গমারাতিল মউত সাকারাতুল মউত মৃত্যু যন্ত্রণায় যখন তারা অস্থির থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, ও জালিমরা তোমাদের রূহটা বের করে দাও, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের রূহটা বের করে দাও। বলে তোমরা তোমাদের রূহটা বের করে দাও, আখরিজু اليوم تجزون عذاب الهون بما كنتم تعملون بما كنتم تقولون। আজ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যেমনি ভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে, যেমনি ভাবে দুই খোদাকে মানতে, তিন খোদা 33 কোটি দেবতাকে যেমনি ভাবে মানতা, দুনিয়াতে আল্লাহকে যেমনি ভাবে এক আল্লাহ বলে মানো না, ঠিক তার শাস্তি আজকে তোমাদেরকে বহন করতে হবে। দুনিয়াতে যেমনি ভাবে বিভিন্ন সরকারি অফিস আদালতের সুদ ঘুষ খাইতা, আজকে তুমি মানুষের উপর জুলুম করে এসেছ, তার শাস্তি আজকে তোমাকে নিতে হবে। এইভাবে বলে বলে মালাকুল মউত জাহান্নামের দ্বার প্রবেশ করবে। হাদিসের মধ্যে এসেছে যে কালা ভূতের মতো একদম পুরোটাই কালো, তার মুখ দিয়ে আগুনের স্কুলের বের হতে থাকবে, দাঁতগুলো বিশাল বিশাল থাকবে, লোকগুলো মনে করেন একটা 2-3 হাত বিশাল বিশাল লোক থাকবে, এবং মুখ দিয়ে আগুনের স্কুলের বের হতে থাকবে। বিভস্ত চেহারা, যেমন আমাদের বাচ্চারা অনেক সময় ভূতের আকৃতি দেখে যেমন ভয় পেয়ে যায়, এরকম একটা ভূতের আকৃতির মতো কালো জানোয়ারের মতো তার সামনে গিয়ে দাঁড়ায় মালাকুল মউত, জালিমের সামনে, সুদখোরের সামনে, ঘুষখোরের সামনে, নারীবাদের সামনে, জালিমের সামনে, যারা জনগণের উপর জুলুম করে তাদের সামনে দাঁড়ায়। এইভাবে হাদিসের মধ্যে একটা কথা হয়েছে। এরপরে কবরে যখন বলবে মানব কমা নিউ কমা নবী বসে বলবে, আই ডোন্ট নো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এরকম করতে থাকে। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত শাস্তি হতে থাকে। এরপরে হাসরের ময়দানে তার সূর্যের আলো থাকবে না, আরশ আজিমের ছায়া থাকবে, প্রত্যেকের গুনাহ অনুযায়ী তারা গ্রামের মধ্যে সে হাউজ খেতে থাকবে। এইভাবে যখন নবীজির কাছে হাউজে কাউসারের কাছে যাইতে যাবে, ফেরেশতারা আটকাবে, নবীজি বলেন, এটা তার অনুমতি, বাধা দাও কেন? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নামে অনুমতি ছিল, কিন্তু সুদ খেত, ঘুষ খেত, নামাজ পড়তো না, রোজা রাখতো না, মানুষের দোকানে দোকানে চাঁদাবাজি করতো, এরা আপনার অনুমতি না। নবীজি তখন বলেন, সবকান আমার থেকে দূরে সরাই দেন। যেই নবীজি উহুদের বদরে তায়েফে রক্ত দান করলেন উম্মতের জন্য, সেই নবীজি যখন এগুলো শুরু করে তখন বলবেন, সবকান এদেরকে হটিয়ে দাও। এরপরে জিবরাইল আমিন বললেন, হুজুর এখন থেকে আপনার সফর একাকী, রাসূল চলে আসবে, কোরআনে এসেছে, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতীরা মুত্তাকিনা আলা রাফরাফিন খুদুর, সবুজ সিংহাসনের উপর জান্নাতীরা জান্নাতে আরোহণ করে থাকবে, হেলান দিয়ে তাকিয়ে রাখবে। আল্লাহর নবীর জন্য, পয়গম্বরের জন্য বিশাল সবুজ রফরফ সিংহাসনে বসে আছে। ওই সবুজ রফরফ সিংহাসনে করে আল্লাহ তাআলার দরবারে নবী পৌঁছে যাবেন।